এই যে ভাই, উনি আপনি একা একা জান্নাতে গেলে আমাদের কি উপায়? আমাদেরকে নিয়ে যান। উনি একলা জান্নাতে চলে যাবে, আমাদেরকে ফালে। সবাই বসেন, আমরা সবাই তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকে যখন মাহফিল শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনি যদি আপনার ওয়াইফকে বলেন অলি অলি অলি, আপনার ওয়াইফ দেখবেন করবো যে বারান্দায় গিয়ে শুয়ে থাকেন অলি। বিড়ির গন্ধ লোকে দিয়ে আগুন যায় না অলি। ঠিক কিনা কন? আপনি যে কত বড় অলি, কথায় কথায় স্ত্রীর গায়ে হাত উঠান, হ্যাঁ, কথায় কথায় আপনি বেতন পান 30,000, বাসা ভাড়া 40,000, বাচ্চাদের স্কুলের খরচ, দুধের খরচ, বউয়ের কসমেটিক্স খরচ, পার্লারের খরচ সব মিলে 1 লাখ, বেতন পান 40, খরচ 6 মাসে 1 লাখ, আবার ফ্ল্যাট কেনার জন্য আপনি ঘুরতে আসেন। আপনি যে কত বড় অলি কেউ জানুক আর না জানুক, আপনার স্ত্রী জানে। ঠিক কিনা? আপনার লেনদেনের স্বচ্ছতা নাই, আপনার কাজ কারবারের ব্যালেন্স নাই, আপনি কথায় কথায় বউয়ের উপরে হাত উঠান। এইসব বোধহয় নাই আমাদের দেশে, না? গ্রামে তো বউয়ের উপরে হাত উঠাইলে টের পায়, কারণ এক ঘরে বউয়ের উপরে মারলে অন্য ঘরের মানুষ আওয়াজ শুনে। শহরে তো এই কারবার, দরজা বন্ধ করে শুরু করলে মরণের আগে টের পায় না। ঠিক কিনা কন? নবীর চরিত্র কি অনুপম চরিত্র! সুবহানাল্লাহ বলবেন না? আরে উনি পরিপূর্ণ করবেন না তো পরিপূর্ণ করবে কে? সুবহানাল্লাহ বলবেন না? কি নবী আমার, কি নবী আমার! এবার আসুন সরাসরি আল্লাহর কণ্ঠে শুনি তিনি আমার নবীকে কি বলেন। দরকার আছে নাকি নাই? আমরা প্রথমে শুনলাম ওনার সহধর্মিণী স্ত্রীর কথা। উনি কি বললেন? আপনি অবশ্যই, না কথা কয় না, আপনি অবশ্যই। আচ্ছা, এবার দেখি আল্লাহ কি কয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ কয়, তোমরা আমার নবীরে চিনো নাকি? আমরা বলি আল্লাহ আপনারে পুরাপুরি চিনছি। এই জন্য 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা পড়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের যিনি রব, আপনি হইলেন সেই আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ আপনার জন্য। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, আমারে চিনছ, আমি সমস্ত জগৎ সমূহের রব। এবার আমার নবীরে চিনে নাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা করে, একবারে মজা করে, চোখের পানি ছেড়ে দিয়ে মনে হচ্ছে যেন নবী আমার সামনে বসে আছেন। মজা করে একটু পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ কয়, শুনো শুনো শুনো, যত জায়গায় আমি রব, খেয়াল করবেন, কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। আল্লাহ যত জায়গায় রব, নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ লালনকারী, নবীজি তত মানুষের জন্য হলো রহমত দানকারী। ও মাওলা, ও রব্বে কারীম, নবীর মনটা মায়াতে ভরা প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت له ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ও নবী আপনার সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিংতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ বড় নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? কথা বলেন। সৃষ্টিগতভাবে
ফেতরাতগতভাবে, জন্মগতভাবে আমার নবীর মনটা নরম। কিন্তু এর আগে আমি একটা কথা বলছিলাম, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। সকল নবী এবং রাসূলের দুইটা নমুনা, একটা হলো জামালি, আরেকটা হলো জালালি। নবীরা দুই ভাগ, কারো ছিল জালালি মেজাজ, কারো ছিল জামালি মেজাজ। জালালি মেজাজের অন্যতম উদাহরণ হইল মুসা আলাইহিস সালাম। জামালি মেজাজের অন্যতম উদাহরণ হযরত ঈসা আলাইহিস সালাম। তো সবাই মিলে যা, আমার নবী যে একাই তা। আপনারা যদি বলেন নবী নরম, তাইলে ঈসা নবীর ভাগে পড়ে গেল, মুসা তো আর পাইল না। এই জন্য মুফাসসিরিনে কেরাম কয়, যদি জানতে চাও আমার নবী কেমন, তাইলে আমার নবী হলো এমন, যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম। ঠিক কিনা? রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফফার। পরস্পর যখন একসাথে হয়, মনে হয় যেন কলিজা কাইটা খাওয়াই দেবে। আর কাফেরের সামনে যখন একসাথে হয়, তখন মনে হয় যেন জীবন দেবে, তারপরে আপোষ করবে না। ঠিক কিনা বলে? এইটাই তো মুসলমানের চরিত্র। আপনি যখন পূর্ণাঙ্গ ঈমান নিয়ে চলবেন, নবীর সম্পূর্ণ সিরত যখন আপনার জীবনে আপনি ধারণ করবেন, মনে রাখবেন ৯৯ জন লোক মুসলমান বলেন, আর সংখ্যালঘু ভারতের মুসলমান বলেন, ঈমান নিয়ে যদি অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হয়, মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। এইটাই হচ্ছে ইসলাম। ইসলাম মানে আপনি একবারে চুপ করে বসে থাকবেন। আপনার একজন ধরে ঘুষ চাইতে আছে, আপনি কইতেছেন ভাই দুঃখ পাইছেননি, যে ঘুষি দিতে আছে হ্যারে দিঘা যে ব্যথা ট্যাথা পাইছেন নাকি? না, অযথা আপনারে ঘুষি দিছে, তে যদি দেয় ১ সের, আপনাকে দিতে হবে ১০০ সের। ঠিক কিনা কন? সে যেন বুঝে যে মুসলমান এমনই, তারা চুপ করে থাকে, তারা আঘাত করে না, কিন্তু আঘাত করলে ছেড়েও। মুসলমানের চরিত্রটাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে যেই চরিত্র ধারণ করেন, মুসলমানদেরকে সেই রঙে রঙিন হতে বলেন। আল্লাহ যেমন ধরে 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 না, ধরলে আল্লাহ, মুসলমানও ধরে 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 না, ধরলে মুসলমান। এই মুসলমানের চরিত্র লেবেন ডিসমার্কা চরিত্র না। লেবেন ডিসমার্কা চরিত্র হওয়া যাবে না। একেবারে মাটির মতো আপনি ইসলামেরও সমর্থন করে না। ঠিক কিনা কন? কথা কেনা ঠিক কিনা? ইসলাম হচ্ছে যেখানে বাধা আসবে, বাধা প্রতিহত করতে হবে, কিন্তু কখনোই মুসলমান আগে আক্রমণ করেছে তার কোনো প্রমাণ নাই। ঠিক কিনা বলেন? এই আদর্শ কার? নবীজির। এই আদর্শ কার? নবীজি তিনি পরিপূর্ণতা দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য একটু সময় আছে, আমরা কথা বলি ইনশাআল্লাহ। সবাই পড়ে না আমিন। তাইলে এবার আসেন, তাইলে নবীজির চরিত্র, তিনি কি চরিত্রের অর্ধেক না পুরোপুরি? একটা মানুষের জীবন যেমন হওয়া দরকার, নবীজি সব জায়গায় তেমন। শুধু একটা বললাম, তিনি ব্যক্তি জীবনে কেমন, তিনি নরম মনের অধিকারী। এবার আসুন তিনি পারিবারিক জীবনে কেমন, শুনে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর নবী কখনো বা যখন যুদ্ধের ময়দানে যেতেন, কখনো তিনি একা একা যেতেন না, ৯ জন বিবির কোনো একজন বিবিকে সাথে নিয়ে যেতেন। কোনোদিন তিনি একা একা যুদ্ধের ময়দানে যাননি। যুদ্ধের ময়দানে রওনা করেছেন হাজারো সৈন্য। আমাদের একজন আম্মা, নাম হইল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনাকে নিয়ে রওনা করলেন। রাতের বেলা নামাজ হয়ে গেল, সবাইকে তাঁবুতে ঘুম পাড়িয়ে দিলেন। আল্লাহ নবী নিজের তাঁবুতে ফিরে আসলেন। এসে ডাক দেয়া, আয়েশা, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আয়েশা, অনেক দিন হয় আনন্দ করা হয় না। আকাশে চতুর্দশীর পূর্ণিমার চাঁদ হাসে, ফকফকা জ্যোৎস্না, মৃদুমন্দ বাতাস, এমন আবহাওয়া পাওয়া বড় দুষ্কর। চলো 2 জন মিলে একটা দৌড় দেই, দেখি তুমি ফার্স্ট হও নাকি আমি ফার্স্ট হই। আর আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন চলো।
দুইজন মিলে একটু আনন্দ করি। তা আম্মাজান আয়সা বিয়ে হয়েছে 6 বছর বয়সে, সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে। ছোট মানুষ না, উনি খেলার কথা শুনলে একটু মজা পাইতেন। যখন বলছে যে চলো দৌড় দেই, আম্মাজান আয়সা তো মুখিয়েছিলেন যে দৌড় দিতে পারলে ভালোই হয়, একটু মজা হবে। তো দুইজন গেলেন মাঠে। আম্মাজান আয়সা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আবার কেউ দেখে ফেলে কিনা, তো এই চিন্তা তোমার দরকার নেই, চলো দৌড় দেই। তো দুইজন মিলে এরকম 2টা খেজুরের গাছ, এটা একটা ওইটা একটা, দুইজন সোজা হয়ে দাঁড়ালেন। আম্মাজান আয়েশা নবীজি বলবেন বিসমিল্লাহ, রেডি 1 2 3, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা কয় তখন আমার নতুন বিয়ে হয়েছে, আমার শরীরটা তখন শুকনা, আমার বয়সও কম, এত ভার হয় নাই। যেই মাত্র দৌড় দিলাম ছুট করে আমি ফার্স্ট হয়ে গেলাম, নবী পেছনে পড়ে গেল। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু জিতে গেলাম, আপনি কিন্তু হেরে গেলেন। নবীজি বললেন এটা আমার মনে থাকবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তুমি যে জিতে গেছো, আমি যে হেরে গেছি, এটা মনে থাকবে। কিছুদিন পরে, কয়েক বছর পরে আবার যুদ্ধে যাবেন, আবারও ভাগে পড়েছেন আম্মাজান আয়েশা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন আয়েশা অনেক দিন হয় একটু আনন্দ হয় না, চলো একটা দৌড় দেই। মনস্তাত্ত্বিক বিষয়টা দেখেন, আগামীকালকে যুদ্ধ, আগামীকালকে যুদ্ধ কাফেরের সাথে, আর আগের রাত্রে স্ত্রীকে নিয়ে আনন্দ করে। কি চেক অ্যান্ড ব্যালেন্স, চেক অ্যান্ড ব্যালেন্স। ব্যালেন্স কারে কয় দেখেন, যুদ্ধের সময় যুদ্ধ, তো রাত্রে মাইট দিয়ে লাভ কি? সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের সময় যুদ্ধ হবে, রাত্রটা নষ্ট করে কি লাভ? আমি আবার যদি থাকি তাইলে না পরের রাত, উনি সেকেন্ড সময় কাজে লাগাতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো নবীজি বললেন চলো আবার একটু দৌড় দেই। তো আবার দাঁড়ালেন, 2টা খেজুর গাছ নির্ধারণ করলেন, আবার দাঁড়ালেন, বলেন বিসমিল্লাহ, দিলেন দৌড়। আম্মাজান আয়েশা নিজে কয় বয়স হয়েছে তো, আমি একটু মুটিয়ে গেছি, আমার একটু মোটা হয়ে গেছে, শরীর একটু স্থূলকায় হয়ে গেছে, আমার ওজন বেড়ে গেছে। এখন বিসমিল্লাহ বলে, নবী তো চির যৌবনা নবী, নবী তো সবসময় তারুণ্য দীপ্ত প্রাণ, যৌবন দীপ্ত প্রাণ। একজন পুরুষের দুনিয়াতে যে দূর ক্ষমতা, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার ক্ষমতা হবে 70 গুণ। আর 70 জন জান্নাতি মানুষের যেই ক্ষমতা, আল্লাহ নবীকে দুনিয়াতে আল্লাহ 70 জন জান্নাতি মানুষের ক্ষমতা দিয়েছে। এই নবী আবার যখন বিসমিল্লাহ করে দৌড় দিছে, এখন আম্মাজান আয়েশা তো নিজেই বলতেছে আমি মোটা হয়ে গেছি, এখন দৌড় দিছে সত্য, আম্মাজান আয়েশা পেছনে পড়ে গেছে, নবী ফার্স্ট হয়ে গেছে। কাছে যখন আসছে আম্মা আয়েশা, নবীজি কানে কানে কয় আয়েশা ওই যে হারিয়ে দিছিলা, প্রতিশোধ নিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জীবন, কি জীবন, কি সংসার, কি দাম্পত্য জীবন। সুবহানাল্লাহ বলবেন না? বানানো গল্প না, মুখরোচক ইতিহাস না, বাস্তব ঘটনা শুনেছ, বাস্তবতা। সুবহানাল্লাহ কয় না? মুসলমান মন দিয়ে শোনো, এই নবীজি যখন মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, আকাশ থেকে বৃষ্টি ঝরে না, খেজুর গাছগুলো শুকিয়ে যাচ্ছে, মায়ের বুকগুলো শুকনা, বাচ্চারা দুধ পায় না, হাহাকার পড়ে গেছে মদিনায়, মানুষ বাঁচানো বড় মুশকিল, চুলায় আগুন জ্বলে না। নবী হতবিহবল হয়ে গেলেন, তিনি রাহমাতুল লিল আলামিন। এখন তিনি কি করবেন তার কলিজায় মানে না। তিনি সাধারণ ঘোষণা করলেন, এই দুর্যোগকালীন মুহূর্ত ওভারকাম করতে হবে। এই ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করার জন্যে কার কি আছে নিয়ে আসো। মানুষগুলো ওট আনলো, দম্বা আনলো, ছাগল আনলো। আমার নবী একটা এই আপনার ওট জবে করে দিলেন, 1 কেজি করে গোশতের ভাগ বসালেন, সব মানুষকে ঘোষণা দিলেন, যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না জলদি করে আসো, গোশত দেওয়া হবে। আল্লাহ নবী বসে আছেন, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছেন, যেই আসে তার 1 ভাগ গোশত দেয়। হঠাৎ করে আমার নবীর নজর পড়ে গেল লাইনের দিকে, তাকায়া দেখে বৃদ্ধা একটা মহিলা গোছা হইয়া লাঠিতে বহর দিয়া লাইনের মাঝে দাঁড়িয়ে আছে। একেবারে যুবথুবু বুড়ি মানুষ, বুড়ি একবারে গুচা হয়ে গেছে, লাঠি দিয়ে ভর দিয়া লাইনের ভিতরে দাঁড়িয়ে আছে পোটলা দিয়া। নবীজি দূর থেকে দেখলেন, তিনি আস্তে করে গোশত বন্টন থামিয়ে তিনি বুড়ি মাতার কাছে গেলেন, গিয়া অনেকক্ষণ তাকাই রয়েছে। তাকানোর পরে তিনি আস্তে করে জড়াইয়া ধরলেন, কপালে চুমু খাইলেন, তার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। তিনি ধরে 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 মহিলাটাকে মজলিসের মাঝে আনলেন। সুবহানাল্লাহ বলবেন না? মজলিসের মাঝে এনে তিনি এবার ওই গোশত
আপনার যে বন্টন করা হচ্ছিল ওই মাঝে এনে গুস্ত বন্টন থামিয়ে নবীর গায়ের ভিতরে চাদর ছিল, উনি চাদর মুবারকটা বিছিয়ে দিলেন, বুড়া মাটাকে চাদরটার উপরে বসালেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবীর সামনে দিয়ে কেউ হাঁটে না, যেই নবীর সামনে কেউ জুড়ে কথা বলে না, আর এই নবী গায়ের চাদর বিছাই দিছে মহিলার জন্য, আর মহিলা সেই চাদরে বসে গেছে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? অস্বাভাবিক একটা ঘটনা। যখন চাদর বিছাই দিছে, এবার মহিলাটা নবীজি ধৈর্য না বসাইছে। এখন যারা চতুর্পার্শ্বে আছে ওরা একজন আরেকজনের দিকে তাকায়, ভাই আজব কারবার দেখি, নবীজি কার জন্য চাদর বিছাইলো? এটা তো নবীর ফুফুও না, এটা তো নবীর খালাও না। আমরা নবীর ফুফুকে চিনি, নবীর খালাম্মাকে চিনি। এই মহিলাটা কে? এই গরিব মহিলা, উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, যুবথুবু বুড়ি, এটা কে মহিলা? তার কার জন্য চাদর বিছাইলেন? এখন একজন যে আরেকজনের দিকে তাকায়, নবী বুঝে ফেলছে ওরা জানতে চায় আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। ঠিক কিনা বলেন? আজানটা শেষ হোক, আমরা আরো 10 মিনিট কথা শুনবো, যেহেতু জামাত কয়টায়? 8টায় জামাত, তাইলে আমরা আরো 10। এই যে ভাই, আমরা সবাই নামাজ পড়বো না? উনি আপনি একা একা জান্নাতে গেলে আমাদের কি উপায়? আমাদেরকে নিয়ে যান। উনি একলা জান্নাতে চলে যাবে, আমাদেরকে ফালে। সবাই বসেন, আমরা সবাই তো নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমি 5 মিনিটে ছেড়ে আমরা সবাই একসাথে নামাজ পড়বো, অজু করব, শেষ করে দিলে উঠবো, এর আগে উঠবো না আমরা কেউ। সামনের দিকে পোস্টার আকারে মনে করেন 5-6 পোস্টার মতো 20-30 সাইজ আপনাদের লোক জায়গা থাকে, সবাই জানে এগুলো তো আরো হাতে হাতে দেওয়া যায়। ওই দিনগুলো হাইকোর্ট বাজারে আপনি ছিলেন, হাইকোর্ট বাজারে ছিলেন, দুটো জায়গা দেওয়া যায় না, উঠার আগেই লোক ধরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। যেহেতু 8:30টায় জামাত, আর 8টায় জামাত, বাজে মাত্র 35, আমাদের হাতে 25 মিনিট সময় আছে। তো এটা সবটা আমি কাজে লাগাবো না, আমি 5 থেকে 7 মিনিটের ভিতরে শেষ করে দেব। সংক্ষিপ্ত একটু দোয়া করে দেব, তারপরে আমাদের সভাপতি মহোদয় আজকের মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন। অজু করে যেন জামাত ধরতে পারেন, এটা আমার মাথায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। তা আল্লাহর নবী বসে আছেন, কথা কি মনে আছে? নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, মনে আছে একটু? আল্লাহর নবী গায়ের চাদর বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলা চাদরে বসিয়ে দিলেন। চতুর্পার্শ্বে যারা ছিলেন সবাই একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে। সবার মনে প্রশ্ন, এই মহিলাটাকে যার জন্য নবী গায়ের চাদর বিছাই দিলেন। আল্লাহর নবী বুঝতে বাকি নাই, তিনি ডাক দিয়া বললেন, সাহাবারা নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম, আমি কোন মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম। ও সাহাবারা শোনো,
জন্মের আগেই আব্বা হারিয়ে ফেলেছি, কোনোদিন বাবার মুখ দেখি নাই, কোনোদিন আব্বা বলে একটা ডাকও দিতে পারি নাই। সাহাবারা, ছোট ছোট বাচ্চারা যখন আব্বা আব্বা বলে ডাক দেয়, আমার মনে রায় রায় বাবার চেহারাও ভেসে ওঠে না। আমি কোনোদিন বাবা দেখি নাই, কল্পনায় বাবার চেহারা মনে করতে পারি না। বাচ্চারা যখন বাবা বলে ডাকতে মন চায়, আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। জন্মের আগে বাবা হারিয়ে ফেলেছি, বাবা ডাকার সুযোগ হলো না। 6 বছর যখন বয়স, মা হারিয়ে গেল। আমি বুঝি না মা কেন কথা বলে না, মা চুপ মেরে ঘুমিয়ে আছে। আমি মায়ের গালের ভিতরে হাত দিয়ে নাড়া দেই, আম্মা ও আম্মা কথা কেন বলো না? কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করিয়ে খাইয়ে দেবে? মা কে আমারে আদর করে চুল আছড়িয়ে দেবে গো মা? কে আমাকে পায়ের উপরে শোয়াইয়া ঘুম পাড়াই দেবে? আমি এমন করেও ঝরে কাঁদতেছিলাম। আমার দাদা আবু তালেব, আব্দুল মুত্তালিব আমারে ডেকে কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ, কান্নাকাটির দরকার নাই, তোর এমনই কপাল, জন্মের আগে বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাই ফেললি। যার কেউ নাই তার আল্লাহ আছে, আর তোর সহায় হিসাবে আমি আব্দুল মুত্তালিব তোর দাদা আছি। আব্বা দেখলাম না জীবনে, 6 বছর বয়সে মা হারিয়ে ফেললাম। যদি মা পাইতাম, নিজের চামড়া কেটে মায়ের পায়ের জুতা বানাই দিতাম। মায়ের জন্য কিচ্ছু করতে পারি নাই। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলাটা আর কেউ না। আমি যখন কিচ্ছু বুঝি না, শিশু মানুষ, এই মহিলাটা কুলে করে মক্কা থেকে আমাকে তায়েফে নিয়ে এসেছিল। 2 বছর চুক্তি ছিল আমাকে দুধ পান করাবে। এই মা আমার, এই মহিলাটা আমার বুকের ভেতরে ঘুম পাড়াইতো। যেই দিন আমাকে মক্কায় ফেরত দিতে যাবে, আমার মা সারা রাত ঘুমাতে পারে নাই। আমার মা নাকি আমারে সারা ঘুমাইতে পারবে না। এই মহিলার কেউ না, এই মহিলা যার জন্য আমি গায়ের চাদর বিছাই দিলাম, যার বুকের দুধ আমি খেয়েছি, তিল তিল করে আমি বড় হয়েছি, আমাকে সন্তানের মতো যিনি মানুষ করেছেন, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বাংলার মুসলমান, আমার নবী সন্তান হিসেবে কেমন আদর্শ দেখো। নিজের মা পায় নাই, দুধ মায়ের প্রতি তার দায়িত্বে কোনো অবহেলা ছিল না। সবাইকে দিলেন 1 ভাগ করে গোশত। আমার নবীজি দুধ মায়ের ব্যাগের ভিতরে 2 ভাগ গোশত দিয়ে দিলেন। এখানেই শেষ না, নবীজি কান্দে, হালিমাও কান্দে। নবীজি আবার ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা কেমন আছেন? কবে থেকে দেখি না গো আম্মা, কোন ঘরে থাকেন? হালিমা দেখিয়ে দিলেন দূরে একটা ছোট্ট তাঁবু। এবার আল্লাহর নবী হালিমাকে ধরে ধরে এক হাতে ব্যাগের পটা, ওই গোশতের পটলা, আরেক হাতে মাকে জড়িয়ে ধরে রেখেছেন। তিনি টেনে টেনে, সবাই তাকিয়ে দেখলো, দুধ মাকে ঘর পর্যন্ত পৌঁছিয়ে তিনি আবার গোশত বন্টনের জায়গায় ফিরে আসলেন। আমাদেরও তো মা আছে, আদর্শ কতটুকুন কাজে লাগিয়েছ? আমার নবী কি শিখালেন? আশেকে রাসূল দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর আশেক দাবি করো, অথচ মা তোমার কাছে ভালো ব্যবহার পায় না। অথচ আল্লাহ কয়, আল্লাহ ইয়াবুদু ইল্লা ইয়াহু, ইবাদত করতে হলে শুধু করবা আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যদি ইবাদত করতেই হয় করবা শুধু আল্লাহর। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর কোমল ব্যবহার, ভালো ব্যবহার, সবটাই যিনি পাও না তিনি তোমার মা। সুবহানাল্লাহ। সুতরাং আসুন